আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। প্রথমত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক আমাদের বিরুদ্ধে যে অযাচিত ভিত্তিহীন অভিযোগ এনেছে তার প্রতিবাদ করতে চাই। দ্বিতীয়ত, আমাদের হল সংসদে ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের বিভিন্ন প্রার্থীদের যে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে আর যেভাবে হুমকি দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং তৃতীয়ত, নারী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার যে ইশতেহার সেগুলো তুলে ধরতে চাই। শামসুন্নাহার হলে আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে বলতে চাই। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের ছাত্রী হলগুলোর আশেপাশে কোনো ফার্মাসি নেই, তাই জরুরি প্রয়োজনে বেসিক ওষুধগুলো প্যারাসিটামল, অ্যান্টাসিড কিংবা কাটা ছেঁড়া পোড়ার তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থাও হলের আশপাশে নেই, যার কারণে জরুরি অবস্থায় শিক্ষার্থীদের প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। এই সকল বিষয় সামনে রেখে বেশ কিছু শিক্ষার্থীর অনুরোধে আমরা গত আগস্ট মাসে সবগুলো হলে ফার্স্ট এইড বক্স বিতরণ করি। খালেদা জিয়া হলে ফার্স্ট এইড বক্স দেওয়ার পরে যে ছবি তোলা হয়েছে তার এভিডেন্সে দেখা যায় এটি 22 আগস্ট স্থাপন করা হয়েছিল, হলে সিসিটিভি ফুটেজ দ্বারাও প্রমাণিত। একইভাবে শামসুন্নাহার হলে প্রদত্ত ফার্স্ট এইড বক্স টেবিলে না রেখে আমাদের প্রতিনিধি নিজের রুমে রেখেছিল, যেখান থেকে শিক্ষার্থীরা প্রয়োজনে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সাহায্য নিচ্ছিল। গত 23 সেপ্টেম্বর একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাত পুড়ে যায়। তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়াতে প্রায় 2 ঘন্টা পর তিনি আরেকজন বোনের সহায়তায় চবি মেডিকেল থেকে চিকিৎসা নেন। এই ঘটনার পর শিক্ষার্থীদের সিদ্ধান্তে এবং বিশেষত দৃষ্টি প্রতিবন্ধী বোনদের সুবিধার কথা চিন্তা করে ফার্স্ট এইড বক্সটি 30 সেপ্টেম্বর প্রহরী দাদুদের টেবিলে রাখা হয়, যাতে জরুরি প্রয়োজনে সহায়তা পাওয়া যায়। এটি কোনোভাবেই নির্বাচিত প্রচারণার অংশ ছিল না, বরং কল্যাণমূলক কাজ হিসেবে আমাদের সংগঠনের 3য় দফা কর্মসূচির অংশ। কিন্তু এই বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমাদের নামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ঘটনার বিস্তারিত না জেনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের এমন অভিযোগ অযাচিত এবং রাজনীতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে দেখছি আমরা।